ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি দেখাবো কিভাবে কাঁচের মতো পালিশ করবেন এবং সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে কি প্রসেসে সহজে পদ্ধতিতে কম খরচায় পালিশ করা যায়। পুরো গালা ছাড়াই পালিশ করতে হবে। আর অনেকে গালা দিয়ে পালিশ করেন আর গালাটার অনেক দাম, সেক্ষেত্রে সহজ পদ্ধতিতে আজকে আবার বোঝাবো আপনাদের কিভাবে পালিশ করতে হয়। তো যে কোনো ফার্নিচারের ওপরে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কোন কাঠে পালিশ করলে ভালো হয়। আমি যে প্রসেসে আজকে দেখাবো পুরো কাঁচের মতো চকচকে পালিশ, সেটা যে কোনো কাঠের ওপরে আপনারা করতে পারেন। তো এটা হচ্ছে একটা মেহগনি কাঠ, আর এই কাঠের ওপরে আমি সুন্দর করে পালিশ করব পুরো কাঁচের মতো, সেটা গালা ছাড়াই। অনেকেই গালা দিয়ে পালিশ করেন, তো গালা দিয়ে পালিশ করলে অনেক খরচা পড়ে, সেক্ষেত্রে আমি সিলার দিয়ে পালিশ করব। আর সিলারটা কিভাবে মিক্স করতে হবে সব কিছু বুঝিয়ে বলবো, আর কত খরচা পড়বে পালিশটা সব কিছু বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো এইভাবে সুন্দর করে ঘষে নেবেন। ফার্স্ট 80 নম্বর কাগজ নিয়ে ঘষার পরে সিলার অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে সিলার, এনসি সেন্ডিং সিলার। এই সিলারটার দাম পড়বে আপনাদের 250 টাকা, 250 টাকা দাম পড়বে 1 লিটারের দাম। তো একটা এরকম খাটে 1 লিটার সিলারে হয়ে যাবে। আর এটা হচ্ছে থিনার, এটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। থিনার বাজারে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। তো ফার্স্ট কোট অ্যাপ্লাই করার জন্য সিলারটা আপনারা ফার্স্ট কোট 1 কোট অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অল্প করে সিলার নিয়েছি, যতটা আমার প্রয়োজন 1 কোট অ্যাপ্লাই করার মতো ততটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আপনারা কি করবেন, থিনার দেবেন। থিনারটা কতটা পরিমাণ দেবেন, থিনারটা যতটা পরিমাণ সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। তো এই যে থিনারটার দাম হচ্ছে 180 টাকা দাম পড়বে। তো আর সিলারটার দাম পড়বে 250 টাকা। তো আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। তো আমি এটা নিয়েছি এশিয়ান পেইন্ট কোম্পানির সিলার। তো এই সিলারগুলো কোথায় পাবেন, অবশ্যই সব কিছু ভিডিওর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বলবো কোথায় সব কিছু পাওয়া যায়। তো এইভাবে সুন্দর করে মিক্স করব। দেখুন কিভাবে মিক্স করছি। এইভাবে সুন্দর করে মিক্স করার পরে আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এটাকে স্প্রে গান দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করব না, আমি কাপড় দিয়ে আমি অ্যাপ্লাই করব। তো চলো আমি অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো দেখুন ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। এরকম ধরে ধরে সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে। খুব সুন্দর করে ফার্স্ট কোটটা অ্যাপ্লাই করতে হবে। তো যখনই আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি, দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, কাঠের যে ন্যাচারাল কালার সেটা চলে আসছে। তো এই যে আমি পালিশ করছি এই যে কাঠের উপরে, এই পালিশের কালারটা কিন্তু এরকম ন্যাচারালি হবে, কোনো কালার হবে না, এরকম ন্যাচারাল একটা কালার থাকবে। তো আপনারা চাইলে কি করবেন, যে একটু ডিপ কালার যদি করতে চান বা একটু কালো টাইপের করতে চান, তাহলে এর ওপরে উড স্টিনার দিয়ে দেবে। উড স্টিনার দিয়ে দিলে কিন্তু কালারটা ডিপ হয়ে যাবে। যদি আপনারা এরকমই একরকম কাঠের কালার যেটা হয় ন্যাচারাল সেটা রাখতে চান, তাহলে এরকমই শুধু সিলার অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। তো এইভাবে ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করে দেবেন সব জায়গায়। আর এই সিলারটা খুব ভালো সিলার, এনসি স্যান্ডিং সিলার আপনারা ব্যবহার করুন, খুব ভালো সিলার। তো এইভাবে সিলারটা মারার পরে তারপরে আপনাদের প্রসেসটা আবার চলো সেটা বুঝিয়ে বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্ট কোট সিলার আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমি ঘষবো। আর এই যে ঘষার কাগজটা হচ্ছে 120 নম্বর আমি ওয়াটারপ্রুফ কাগজ নিয়েছি, আর পুটিং করে নিয়েছি যেখানে পুটিং করতে হবে। তা আপনারা চাইলে পুটিং করতে পারেন যদি আপনাদের কাঠে ছিদ্র বা ফাটা থাকে। তো 1 কোট মারার পরে পুটিং করে নেবেন। আর যদি পুটিং না করতে হয় তাহলে পুটিং করার দরকার নেই, ডাইরেক্টলি এইভাবে সুন্দর করে ঘষলে হয়ে যাবে। তো এখন আমি সুন্দর করে সব জায়গায় ঘষবো। ঘষার পরে আমি আবার সিলার অ্যাপ্লাই করব। এই যে ঘষাটা হচ্ছে, যখনই আপনারা ঘষবেন দেখবেন পুরো প্লেন ভাব চলে এসছে, একটা স্মুথ ভাব চলে আসবে। 1 কোট সিলার মারার পরেই স্মুথ ভাব চলে আসবে। তারপরে এরকমভাবে সব জায়গায় ঘষতে হবে। ঘষার পরে কিন্তু আবার সিলার অ্যাপ্লাই করতে হবে। তো চলো আবার সিলারের প্রসেসটা আবার দেখায়। তো চলো। তো দেখুন আমি এটা থিনার নিয়েছি A1 গোল্ড, থিনারটার নাম আছে A1 গোল্ড।
এশিয়ান পেইন্ট কোম্পানির। আপনারা চাইলে যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, থিনারে কোনো সমস্যা নেই, যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। তো আমি এই থিনারটা ব্যবহার করি, আর এই থিনারটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। তো সিলারটা আমি নিচ্ছি আবার আমি অ্যাপ্লাই করার জন্য। তো এবার আমি 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করব, 3 থেকে 4 কোট। তারপরে আমি পিউ স্প্রে করে দেবো, পুরো হাই গ্লেজ চলে আসবে, পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলার, দেখুন ভালো করে, এনসি স্যান্ডিং সিলার বলা হয় এটাকে। তো আপনারা এরকম সিলার বাজারে অনেক কোম্পানির পেয়ে যাবেন। আর এটা হচ্ছে থিনার, এই থিনারটা আমি নেব, যতটা পরিমাণ সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার নেব, নিয়ে এটাকে মিক্স করব, ঠিক আছে। তো চলো এবার আমি মিক্স করে নেব, নিয়ে আবার খাটে অ্যাপ্লাই করব। আর আমার ভিডিও কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি খুশি হব কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে। তো এইভাবে মিক্স করার পরে চলো আবার অ্যাপ্লাই করা শুরু করে দেই। তো দেখুন আমি আবার সিলারটা অ্যাপ্লাই করছি। তো যখনই সিলারটা অ্যাপ্লাই করবে একটা ন্যাচারাল কালারটা থাকবে, আর এই ন্যাচারাল কালারের ওপরে যখন পিউ স্প্রে করে দেবো তখন কিন্তু গ্লেজটা কাঁচের মতো চলে আসবে। তো এই সিলারটা একটা রবার টাইপের জাতীয়, আর এই সিলারটা অ্যাপ্লাই করলে কাঠের যে আঁশ থাকে আঁশগুলো মেরে দিয়ে একটা স্মুথ ভাব চলে আসে, একটা প্লেন টাইপের ভাব চলে আসে। তারপরে যখন পিউ স্প্রে করে দেওয়া হয় তখন কিন্তু গ্লেজটা কাঁচের মতো চলে আসে। তো এইভাবে 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করব, করার পরে আপনাদের এরকম একটা জায়গায় চলে আসবে, চলো দেখায়। এরকম একটা জায়গায় চলে আসবে, 3 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করবে, করার পরে এরকম জায়গায় চলে আসবে। তো এখন আমি একটু কালার করে নেব। তো চলো কালারের পরে দেখাই কীরকম লুক এসছে খাটটাকে। তো দেখুন কালার আমি করা হয়ে গেছে, কালারটা করার পরে আমি আপনাদের কালারটা দেখাচ্ছি, এরপরে আমি পিউ স্প্রে করে দেবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারলাম না, একটা ভিডিও করতে অনেক বড় হয়ে যাবে। আমি শর্টে আপনাদেরকে বুঝিয়ে বললাম, এরপরে আমি পিউ স্প্রে করে দেবো। তো দেওয়ার পরে চলো আমি পুরো ফাইনাল গ্লেজটা পিউ স্প্রে করার পরে ফাইনাল গ্লেজটা আপনাদেরকে দেখাবো, কত সুন্দর গ্লেজ আসছে, ঠিক আছে। তো চলো আপনাদের গ্লেজটা এবারে দেখায়। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে পিউ স্প্রে করার পরে। আর এটা হচ্ছে কাঁচ পালিশ, আর এই পালিশটা অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আমি কালারটা কেন করলাম খাটের, যার এই যে খাটটা সে বললো যে আমার কালারিং করতে হবে, এমনকি আমাকে ক্যাটালগ দিয়েছে যে এরকম কালার করতে হবে, সেক্ষেত্রে আমি কালারটা করলাম। তো অবশ্যই কালারটা কেমন হয়েছে বলবেন। আর কালারিং ভিডিও দেখতে হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন কালারিং কীভাবে আমি করি। আর গ্লাসটা কত সুন্দর হয়েছে অবশ্যই বলবেন। এরকম পিউ পালিশ আপনারা করুন খুব অল্প খরচায়। হ্যাঁ, এই যে পিউটা আমি যেটা অ্যাপ্লাই করলাম, এই পিউটা 1 লিটার পিউর দাম হচ্ছে 500 টাকা পড়বে। আর এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। তো অবশ্যই বলবেন পিউটার গ্লাসটা কেমন হয়েছে। আর সিলারটা বলে দিলাম, 1 লিটার সিলারের দাম 250 টাকা। আর এইসব প্রোডাক্টগুলো কোথায় পাবেন আপনারা? কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।